সে বলছে না বুঝলে তো আপনারা বুঝবেন না। সে বলছে যে পল্টনে শাপলা চত্বরে যে আলেমরা গিয়া প্রতিবাদ করেছে, রাসূলকে কটূক্তি করেছিল না, বলতেছে যে আলেমরা নাকি ছাগলের বাচ্চার মতো লাফালাফি করে শাপলা চত্বরে গিয়া, পল্টনে গিয়া। এই যে আপনি কারা তো করতেছেন কি? আপনি কি তা করতে আপনি মারছেন? আপনাকে কিছু বলতেছি না। আপনি হেবার রাখতেন তো কি কি না? দেখেন আমার কথা ঠিক আছে কিনা। আমি গেছি না, আমি গাইছি না এতে। আপনারা আমি বলতেছি আপনি বয়ান যেটা ভালো আমি পরে ওয়াজ করতে গেলাম। বলতেছে যে আলেমরা নাকি ছাগলের বাচ্চার মতো লাফালাফি করে শাপলা চত্বরে গিয়া, পল্টনে গিয়া। কেন করে? তারা বলতেছে, সে বলল যে মুসলমান এই যে দেশ ইসলামিক রাষ্ট্র নাকি শুধু দাওয়াত দিয়ে কায়েম করতে হবে। ইসলামিক রাষ্ট্র এটা নাকি শুধু দাওয়াত দিয়ে, তাহলে লানুকরিয়ান্নাকাবিহি। আমি বললাম ইসলামের যদি কেউ কোনো ক্ষতি করতে চায় তখন তাদেরকে আমরা কি ছেড়ে দেব? লানুকরিয়ান্নাকাবিহি, আল্লাহ তো বলেছেন তাদেরকে আমি উস্কিয়ে দেব। এখন সে বলতেছে এই দেশ নাকি যুদ্ধ করে স্বাধীন করা লাগবে না। তাহলে রাসূল কি মক্কা স্বাধীন করেছিল কি দাওয়াত দিয়া নাকি জিহাদ করে? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আপনি অস্বীকার করতে পারবেন না। আমি সেদিনকে বলছিলাম আমাকে 5 মিনিট কথা বলতে দেন, আমাকে দেয় নাই। কেন দেয় নাই? আমি ভয় পাই না কোথাও। আমি লাখ লাখ মানুষের সামনে বলবো, কারণ আমার কাছে কোরআন আছে, হাদিস আছে। না হ্যাঁ তারা বই পড়ে, আমি কোরআন পড়ে না। আমরা আচ্ছা আমি বলতেছি না। আমি দলিল দিতেছি না। আমার মতো হুজুর সে বলছে আল্লাহ শাপলা চত্বরে গিয়া ছাগলের বাচ্চার মতো লাফালাফি করে। শোনা না হুজুর এই যে দেশ রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য কারো বিরুদ্ধে আমি বলতেছি না। আপনার কথাটা বিরুদ্ধে গেল সোনান্ত হুজুরের আমার দেব আপনার ভাইয়া দেবে এখানে মসজিদে আপনার আপনার যে কথাগুলো বলতেছেন কেন আলোচনা সোনান্ত হুজুর বলতেছেন কেন এখানে বলেন এখন ইসলামের জন্য যদি আমরা প্রতিবাদ না করি তাহলে তো হবে না। আপনারা ঘটনা কি যে ইসলামের বিরুদ্ধে কথা বলছে আমার ধরে একজন মানুষের কথায় যদি কিছু লোক ইসলামের মধ্যে বিভক্ত হয়ে যায় তাহলে তো হবে না। আগে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলছেন আমি ভুল আমি কি বলতে চাই আপনারা বলছে লা ইকরাহা ফিদ্দীন, তাদেরকে কি করো না, বাধা দিও না। কিন্তু অন্য আয়াতে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ এবং তার সাথী বর্বর যারা রয়েছে না কাফেরদের ব্যাপারে সদয়। এর মানে কি বুঝাইলো? যদি তারা ইসলামের কোনো ক্ষতি করতে চায়, যদি তারা রাসূলকে নিয়ে যদি কটূক্তি করতে চায়, যদি তারা আল্লাহকে নিয়ে যদি শিরক করতে চায়, যদি ইসলামকে তারা যদি চিরস্থায়ীভাবে মুছে দিতে চায়, তারা যদি ইসলাম বিদ্বেষী হয়, তারা যদি মুসলিম দ্রোহী হয়, তখন তোমরা কি করো না, তাদের প্রতি দয়া করো না। তখন তোমরা কি করো? রুহামা বাইনাহুম। এই আয়াতের অনুসরণ করো। কাফেরদের ব্যাপারে বললেন আজ বিতর্মীরা আমাদের মুসলিম ধর্ম নিয়ে তারা কি করতেছে? তারা পায়তারা শুরু করছে। এখন প্রশ্ন জানতে পারে তারা তো কাফের, যদি মুসলমান করে, মুসলমান করে না, মুসলমানের ভিতরে নাস্তিক নাই? আছে। মুসলমানের ভিতরে নাস্তিক আছে, মুসলমানের ভিতরে মুরতাদ আছে, মুসলমানের ভিতরেও মুনাফিক রয়েছে, যারা মুসলমানের ভিতরে থেকে থেকে ইসলামের চূড়ান্ত ক্ষতি করতেছে।
যে প্রতি কাফেররা করতে পারতেছে না, সেটা মুসলমানের ভিতর থেকে মুনাফিক নামক সেই মানুষগুলো, মানুষরূপী পশুগুলো এই ইসলামের ক্ষতি করার চেষ্টা করতেছে। এজন্য আল্লাহ বলেন, এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেছেন তোমাদের ভিতরে কি থাকবে? মুনাফিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, লা ইল্লা ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ। মুনাফিক কি করে? ইসলামের ক্ষতি করবে। আল্লাহ বললেন, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি লানুরিয়ান্নাকা বিহিম। এই মুনাফিক এবং কাফেররা যেটাই হোক, ইসলামের ক্ষতি যদি কেউ করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ বিরোধী করতে চায়, যদি করে, এবং যদি আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যদি কেউ শিরক করে, এবং তারা যদি ইসলাম ধর্মকে নিয়ে যদি তারা পায়তারা করে, যদি এই ইসলামকে যদি চিরস্থায়ীভাবে মুছে দিতে চায়, নিশ্চিহ্ন করে দিতে চায়, মুসলমানদেরকে যদি তারা নিশ্চিহ্ন করে দিতে চায়, আর যদি তারা বিরত না থাকে এই কাজ থেকে, আল্লাহ বলেন আল মুরজিফুনা ফিল মাদিনাতি লানুরিয়ান্নাকা বিহিম। আল্লাহ মদিনা মানে শহর, এটা কি শুধু মদিনার কথা বলেছেন? আল মুরজিফুনা, যদি তারা বিরত না থাকে, মদিনার মুনাফিকরা, হে রাসূল আপনাকে আমি কি করব? লানুরিয়ান্নাকা বিহিম, আপনাকে আমি উত্তেজিত করে দেব, খেপিয়ে দেব তাদের প্রতি। এটা কি শুধু মদিনার কাফেরদের কথা বলেছেন? এটা মদিনা হতে পারে, মক্কা হতে পারে, আমেরিকা হতে পারে, ভারত হতে পারে, চীন হতে পারে, বাংলাদেশ মনে হতে পারে না, বাংলাদেশে হতে পারে। আল্লাহ বলেন, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি লানুরিয়ান্নাকা বিহিম। তারা যদি বিরত না থাকে, তাহলে আমি তাদেরকে কি করব? তাদের বিরুদ্ধে মুসলমানদেরকে, আল্লাহ প্রেমিক যারা রয়েছে, রাসূল প্রেমিক যারা রয়েছে, যারা ইসলামকে মহব্বত করে, ইসলামকে যারা ভালোবাসে, এই সমস্ত লোকদেরকে, এই কোরআন প্রেমিক লোকদেরকে আমি এমন ভাবে তাদের প্রতি খেপিয়ে দেব, এমন ভাবে তাদেরকে উত্তেজিত করে দেব, ফলে কি হবে? এমন ভাবে করে দেব, আল্লাহ বলেন, থুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা। এমন ভাবে আমি তাদেরকে উত্তেজিত করে দেব, এর ফলে তারা সেখানে ওই শহরে, যেই শহরে হোক না কেন, ওই শহরে তারা বেশি দিন কি করতে পারবে না, স্থায়ী হবে না, বেশি দিন তারা টিকতে পারবে না, বেশি দিন তারা থাকতে পারবে না। আল্লাহ বলেন, আইনামা তুকিফু মালউনিন, যে কদিন থাকবে অভিশপ্ত হয়ে থাকবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তারা বেশি দিন থাকতে পারবে না। থুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কলিলা, খুব অল্প দিন থাকবে। কেমন থাকতে পারে? আমরা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আজকাল 15 বছর, 10 বছর, 5 বছর, 10 বছর কিংবা 15 বছর, এরপর কি করবে? পালাবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। এরকম আজকাল 9 বছর, 15 বছর, এর বেশি না। আল্লাহ নিজেই বললেন, থুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কলিলা, বেশি দিন থাকতে পারবে না, যদি থাকে অল্প কিছুদিন, এবং অভিশপ্ত হিসাবে আইনামা তুকিফু মালউন। এরপরে আল্লাহ বলেন, তাদের পরিণতি কি হবে? তাদের প্রতি আল্লাহ আইন জারি করেছিলেন। কেমন আইন জারি করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। আইনামা তুকিফু, তাদেরকে যেখানে পাওয়া যাবে, এরপরে তাদেরকে যেখানে পাওয়া যাবে, উখিযু, পাকড়াও করা হবে, ধরা হবে, আটক করা হবে, গ্রেফতার করা হবে, অকুতিলু তাকতীলা,
নির্দয়ভাবে টুকরো টুকরো করা হবে, নির্দয়ভাবে তাদেরকে হত্যা করা হবে। কার আদেশ? আল্লাহর আইন। এটা কোনো মানুষের আইন নয়। আল্লাহ নিজেই বললেন, যারা ইসলামকে নিয়ে যদি কটূক্তি করতে চায়, যারা মুসলিম দ্রোহী হয়, যারা ইসলাম বিদ্বেষী হয়, যারা আল্লাহকে নিয়ে শিরক করে, যারা ইসলামকে এই দুনিয়ার মুখ থেকে নিশ্চিন্ত করে দিতে চাবে, যারা এই দুনিয়ার মুখ থেকে মুসলিমদেরকে নিশ্চিন্ত করে দিতে চাবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন জারি করে দিলেন, সুম্মা লা ইউজাবিলুনাকা ফিহা ইল্লা ক্বালিলা। তারা বেশি দিন সেই শহরে থাকতে পারবে না। কেন পারবে না? আমি কোরআন প্রেমিকদেরকে, রাসূল প্রেমিকদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে যে সমস্ত লোক নিয়োজিত, সেই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে উত্তেজিত করে দেব, তারা বেশি দিন সেই শহরে টিকতে পারবে না। যদি যে কয়দিন টিকবে তারা অভিশপ্ত হয়ে বেঁচে থাকবে। এমনকি তাদের জন্য এমন আইন আমি জারি করে দেব, তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে আটক করা হবে, তাদেরকে গ্রেফতার করা হবে, এরপরে তাদেরকে নির্দয়ভাবে হত্যা করা হবে, কেটে টুকরা টুকরা করে দেওয়া হবে। এই পর্যন্তই বয়ান শেষ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আরো বলেন, আল্লাহ বলেন, আমার বান্দারা শুনে রাখো, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন। এটা আগেও ছিল এবং চলমান আছে, আবার থাকবে। আগে ছিল না? এটা কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল? ওই মদিনার জন্য ছিল? আল্লাহ বলেন না, এটা হযরত আদম আলাইহিস সালামের যুগে এই আইন ছিল, সুন্নাতুল্লাহ। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত। কার সুন্নাত? সুন্নাতুল্লাহ ইল্লাযীনা খালাউ মিন ক্বাবল। পূর্বেও ছিল, আদম আলাইহিস সালামের যুগেও ছিল, হযরত নূহ আলাইহিস সালামের যুগেও ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও ছিল, মুসা আলাইহিস সালামের যুগেও ছিল, ঈসা আলাইহিস সালামের যুগেও ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, আমাদের যুগেও আছে। এবং এই অতীতে, এই দুনিয়ার মধ্যে, এই আসমানের নিচে, এই জমিনের উপরে যত মানুষ আসবে, যত যুগ আসবে, সমস্ত যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এটা চলমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাতের ভিতরে কোনো পরিবর্তন নাই। আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের আইন, এই আইন একদম কিয়ামত পর্যন্ত চলবে। এই পূর্বেও ছিল, এখনো আছে এবং চলমান থাকবে। এই আইনের ভিতরে কি নাই? কোনো পরিবর্তন হবে না। দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, সবকিছু উলটপালট হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আইন জারি করে দিয়েছেন, এই আইন কোনোদিন কি হবে না? পরিবর্তন হবে না। সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কোনো পরিবর্তন নাই। যেটা আগেও ছিল, আছে এবং থাকবে। যদিও আমাদের দেশে এই আইন নাই, কিন্তু এই আইন করার জন্য কি চেষ্টা করতে হবে না? আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। অনেক মানুষ আছে, এমনকি অনেক আলেমও বয়ান করে। আমি এক মাহফিলে গিয়েছিলাম, সে যে কথা বলছে এটা আমি মেনে নিতে পারি নাই। আমি সাথে সাথে তাকে বলছি, হুজুর, সে বলছে না, বুঝতে আপনারা বুঝবেন না। সে বলছে যে পল্টনে ৭৭ যে আলেমরা গিয়া প্রতিবাদ করেছে, রাসূলকে কটূক্তি করেছিল না, বলতেছে যে আলেমরা নাকি ছাগলের বাচ্চার মতো লাফালাফি করে ৭৭ গিয়া পল্টনে গিয়া। এই যে আপনি কারা তো করতেছেন, আপনি কি তা করতে, আপনি মারছেন, আপনাকে কিছু বলতেছি না, আপনি হেবার রাখতেন কি কি আপনি দেখেন আমার কথা ঠিক আছে কিনা। আমি গেছি না, আমি গাইছি না এতে, আপনারা আমি বলতেছি, আপনি বয়ান যেটা ভালো, আমি কোন মত ঠিক আছে বলতেছে যে আলেমরা নাকি ছাগলের বাচ্চার মতো লাফালাফি করে ৭৭ গিয়া পল্টনে গিয়া।
কেন করে? তারা বলতেছে, সে বলল যে মুসলমান এই যে দেশ ইসলামিক রাষ্ট্র নাকি শুধু দাওয়াত দিয়ে কায়েম করতে হবে। ইসলামিক রাষ্ট্র এটা নাকি শুধু দাওয়াত দিয়ে, তাহলে বিহি। আমি বললাম, ইসলামের যদি কেউ কোনো ক্ষতি করতে চায় তখন তাদেরকে আমরা কি ছেড়ে দেব? বিহি, আল্লাহ তো বলেছেন তাদেরকে আমি উস্কিয়ে দেব। এখন সে বলতেছে এই দেশ নাকি যুদ্ধ করে স্বাধীন করা লাগবে না, তাহলে রাসূল কি মক্কা স্বাধীন করেছিল কি দাওয়াত দিয়া নাকি জিহাদ করে? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আপনি অস্বীকার করতে পারবেন না। আমি সেদিনকে বলছিলাম আমাকে 5 মিনিট কথা বলতে দেন, আমাকে দেয় নাই। কেন দেয় নাই? আমি ভয় পাই না কোথাও। আমি লাখ লাখ মানুষের সামনে বলবো, কারণ আমার কাছে কোরআন আছে, হাদিস আছে। না হ্যাঁ তারা বই পড়ে, আমি কোরআন পড়ে না। আমরা আচ্ছা আমি বলছি না। আমি দলিল দিতেছি না। আমরা মতো বুঝতে আল্লাহ 7 বছর পরে গিয়া ছাগলের বাচ্চার মতো লাফালাফি করে। শোনা না হুজুর। এই যে দেশ দেশ রক্ষার জন্য কারো বিরুদ্ধে আমি বলতেছি না। আপনার কথাটা বিরুদ্ধে গেল, শোনান তো হুজুরের এখানে তো নামাজ দেয়, আপনার ভাইয়া দেবে এখানে মসজিদে আপনার যে কথাগুলো বলতেছেন কেন আলোচনা শোনান তো হুজুর বলতেছেন কেন এখানে বলেন। এখন ইসলামের জন্য যদি আমরা প্রতিবাদ না করি তাহলে তো হবে না। আপনারা ওটা কি যে ইসলামের বিরুদ্ধে কথা বলছে? আমার ছোট একজন মানুষের কথায় যদি কিছু লোক ইসলামের মধ্যে বিভক্ত হয়ে যায় তাহলে তো হবে না। আগে আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলছি। আমি ভুল আমি কি বলতে চাই আপনারা শুনেন।